না, ঠিক আছে। তাহলে দেখো আমরা আজকে মূলত তোমাদের ব্যাচের প্রথম ক্লাস করতে যাচ্ছি। কি ক্লাস? প্রথম ক্লাস। তো এখন তুমি যদি মনে করো যে দৌড়ানো শিখবা, সর্বপ্রথম তোমাকে কি শিখতে হবে? হামাগুড়ি দেওয়া, হ্যাঁ ও বুঝতে পারছে। তারপরে কি করতে হবে? দাঁড়ানো। তারপরে হাঁটা শিখতে হবে, তারপরে দৌড় শিখতে হবে, তাই না? তার মানে তুমি যখন হামাগুড়ি দিতে যাবা তখন কিন্তু ঠাস ঠুস করে পরবার মাথায় ব্যথা লাগবে, ঠিক আছে না? তারপরে যখন হাঁটা শিখতে যাবা তখন 2 পা হাঁটবা, 3 পা যায় পড়ে যাবা। তারপরে যখন হাঁটা ফুললি শিখে যাবা তখন দৌড়াইতে যাবা, একটুখানি দৌড়াবা, পরে টাসকি খেয়ে পড়ে যাবা, তাই না? তো সেইভাবে এইভাবে করতে করতে এখন আমরা দৌড় প্রতিযোগিতা দিই, ঠিক আছে না? তো যাই হোক, তো সেইমভাবে তুমি যে ইংলিশটা শিখবা এই জন্য তোমার কিন্তু সময় দিতে হবে। কি দিতে হবে? সময় দিতে হবে। কার পিছনে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পিছনে না, ইংলিশের পিছনে। মানে গার্লফ্রেন্ডের চাইতে ইংলিশ পড়ানো সহজ। আমার কথাগুলো হয়তো লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু এইগুলোই সত্য। মানে তুমি একটা গার্লফ্রেন্ড মানে তোমার করতে গেলে দেখা যাচ্ছে ওর পিছনে অনেক দিন ঘুরতে হবি, রাজি হবি কি হবি না তাও সন্দেহ। বাট তুমি যদি ইংলিশের পিছনে একবার ঢুকতে পারো ভাই, ইংলিশের পিছনে মনে করো একবার লেগে যেতে পারলেই তোমার মনে করো লাইফ শেষ। মানে ওই শেষ সেই শেষ না, ঠিক আছে? মানে তুমি একটা ভালো জায়গায় পৌঁছাবে, ইংলিশ তোমাকে নিয়ে যাবে, গার্লফ্রেন্ড নিয়ে যাবে না, ইংলিশ নিয়ে যাবে তোমাকে একটা জায়গাতে। বোঝাইতে পারছি আমি? তো যাই হোক, এই জন্য তোমাদের কি সর্বপ্রথম ধৈর্য ধরে আগাইতে হবে এবং অস্থির হওয়া যাবে না কোনো টপিকের জন্য। মাথায় রাখতে হবে ভাই যেটা দিবে ওটাই, কারণ তোমার থেকে আমার মাথায় টেনশন বেশি যে তোমার শর্ট টাইমে শেষ করতে পারবো কি পারবো না, এটা আমার বেশি না? তো এই জন্য তোমাদের টেনশনের কোনো কারণ আছে? নাই। তাহলে এবার এখন আমরা শুরু করি, ঠিক আছে? দেখো, আমাদের সর্বপ্রথম বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এই বিষয়গুলোকে ক্লিয়ার করতে হবে। এগুলা ক্লিয়ার করতে পারলে আমরা ঘন্টার পর ঘন্টা দ্বারাই কনভারসেশন করতে পারবো, কথাও বলতে পারবো, উপস্থাপনাও করতে পারবো, এবং আমরা বই বাংলা করতে পারবো না তাহিরা? হাতে পারবো? বই বাংলা করছি তো এর আগে, বাংলা কিন্তু করতে পারবো। এখানে ওরা তো আমার কাছে আগে পড়ছে, ওরা তো জানে। সো সেই ক্ষেত্রে এই যে এই দুইটাও তো কিছু ক্লাস করছে আগে। সো সেই ক্ষেত্রে জানুয়ারি কিপ ট্রাইং, জাস্ট লেগে থাকতে হবে আর চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে আর কি চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ দেখবা যে তোমরাই একসময় কি সেরা হয়েছো, ঠিক আছে? কিন্তু অস্থির হইলে কিন্তু হবে না। কাম টু দ্য পয়েন্ট, ইমপ্রুভ ইয়োর ইংলিশ। আজকে থেকে আমি যেই ইংলিশটা যেভাবে বলবো তোমাদের সেইভাবে বলার ট্রাই করতে হবে। ইভেন আমার থেকে ভালো করতে পারলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তাইলে ইমপ্রুভ ইয়োর ইংলিশ বলতাম, এখন কি বলবো? ইমপ্রুভ ইয়ো ইংলিশ। কি ইংলিশ? ইয়ো ইংলিশ। ইমপ্রুভ ইয়ো ইংলিশ মানে তোমার ইংলিশটাকে কি করো? ইমপ্রুভ করো। ভালো কথা। ওয়েলকাম টু আবু তালহা কে ইএলসি, তা তো জানোই। এখন অনেকের মনে প্রশ্ন থাকে কে ইএলসি মানে কি? কে থেকে কুমারখালী, ই থেকে ইংলিশ, এল থেকে ল্যাঙ্গুয়েজ, সি থেকে ক্লাব। কুমারখালী ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। আর এই নাম কুমারখালীর মধ্যে একটাও নাই। আমরা চাইলে কুষ্টিয়া দিতে পারতাম, কে দিয়ে কুষ্টিয়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। না, আমরা চাই যে আমাদের কুমারখালীটা রিপ্রেজেন্ট হোক, এই জন্যই, ঠিক আছে? একই ডারে আমি ফেলি নাই, ভূতে ফেলাইছে। আচ্ছা, উই আর গোয়িং টু টক অ্যাবাউট কি ভার্ব? বি ভার্ব। তাহলে উই আর আমরা কি বলবো? উই আর গোয়িং টু, গোয়িং টুকে ঠা বলবো। গো টু, গো টুকে আজ থেকে গৌঠা, গো টু, গো টু। আমরা গো টুরে কি বলবো আজ থেকে? গৌ, গৌঠা, গৌ, গৌঠা, গৌঠা কি হবে? গৌঠা, গৌ কি হবে? বলেন, বলতে হবে। গৌঠা, গৌঠা। বুঝি নাই। আমি ওইটা থেকে এইখানে এইখানে হচ্ছে ই করে নিয়ে আসবো, কনভার্ট করে আনবো। আগে মূলটা করাচ্ছি। গৌঠা। তাহলে আই গৌঠা মার্কেট, আই গৌঠা মার্কেট। তো আমরা ওই গৌঠা থেকে কি বলতেছি? গোয়িংঠা, গোয়িংঠা। উই আর গোয়িং টু টক অ্যাবাউট বিভাব। এই দেখো এখানে উই আর কি বলতাম? আমি আগে বলছি আমরা শুরু থেকেই সংশোধন করার চেষ্টা করব। মানে মাঝখানে যাই হবে না, শুরু থেকেই। বুঝলে বুঝলাম, না বুঝলে যা জানি ওইটুকুই বলবো। তাহলে উই আর, আরকে কি বলবো? তাহলে উই আ গৌঠা, আর এইখানে গোয়িং আছে, তাহলে কি হবে? গোয়িং থা, গোয়িং থা। উই আর গোয়িং থা টক অ্যাবাউট বিভার্ব। তার মানে আমরা বিভার্ব সম্পর্কে কি করতে যাচ্ছি? আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে? আর বিভার্ব জানার বিকল্প কোনো কিছু নাই। স্পিকিং, রাইটিং, লিসেনিং, তারপরে কি বলে? রিডিং। যে কোনো সেক্টরের জন্য প্রযোজ্য, ঠিক আছে? আচ্ছা দেখো,
এরপরে আসি, লেটস গেট স্টার্টেড নাকি? ও সব সব ভুল গেছে, ধরে ফেলছে। আচ্ছা, হোয়াট ইজ বি ভার্ব? নাও দ্য ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ বি ভার্ব? মানে প্রথম কোয়েশ্চেনটা এরকম হইতে পারে যে হোয়াট ইজ বি ভার্ব? বি ভার্বটা মূলত কি প্রশ্ন হইতে পারে না? বি ভার্ব, এখন মনে করো যে আমি বললাম যে কোন একটা ব্যাপার, কি বলে যে আইফোন, যে আইফোন দেখে নাই সে তো বলবে আইফোন কি, তাই না? তো সেইমভাবে যে বি ভার্ব জানে না সে তো প্রশ্ন করবেই বি ভার্ব। সো এই জন্য আমরা এখানে বলতেছি বি ভার্ব মানে হচ্ছে সাবজেক্ট নিজেই কোনো কিছু হওয়া, সাবজেক্ট নিজেই কোনো কিছু হওয়া বা কোথাও অবস্থান করা। সো আমাদের আলোচনার টপিক হচ্ছে সাবজেক্ট নিজেই কোনো কিছু হওয়া, সাবজেক্ট নিজেই কোনো কিছু হওয়া। তো এখন আমরা তো সাবজেক্ট কিছুটা বুঝতে পারি, তাই না? আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো সাবজেক্ট। তো আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে এই জায়গায় আসি, তাই না? তাহলে এখানে সাবজেক্টকে আমি, আর আমি নিজেই কোনো কিছু, এখানে সাবজেক্টকে ফোন, তাহলে ফোনটা নিজেই কোনো কিছু। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, আমাদের খুব ভদ্রলোক খুব মুচকে হাসি দিচ্ছে ল্যাপটপ হাতে নিয়ে। এখন আমরা ওনাকে জিজ্ঞাসা করতেছি যে দাদু তোমার নাম কি, দাদু তোমার নাম কি? তখন উনি বলতেছে যে আমি কাবির, আমি কাবির। তার মানে এখানে কাবির কে, আমি না তুমি? কাবির কে? কাবির আমাদের এই চাচা। কাবির কে? কাবির এই চাচা। আমি তো কাবিরকে বললাম দাদু তোমার নাম কি, উনি বললো আমি কাবির। আমি কালকে ডাক্তারের কাছে গেছিলাম, ডক্টর দেখাই এখন 100 টাকা কম পড়ছে। তো কুষ্টিয়াতে আবার 100 টাকা বিকাশ থেকে উঠায় দেয় না। তো এখন আমি গেছি, তারপরে এক চাচা টাইপেরই, তো আমি ভাই বলছি, প্রথমে ভাই বলছি। আমার খেলে আমার টেনশন হয়েছে, প্রেসক্রিপশন আটকে আছে। তারপরে বিকাশ থেকে টাকা উঠাই, এখন যাওয়ার সময় বলছি চাচা, পরে আসার সময় পথে মনে পড়লে কে আরে, প্রথমে বললাম ভাই, পরে বললাম চাচা। ঠিক আছে, তো এমন যেন না হয়, ঠিক আছে? তাইলে এখন আমরা যদি ইনাকে প্রশ্ন করি, এটাকে মানে আমি দেখা গেছে কি নাম জানো, মনিরা, মনিরাকে আমি জিজ্ঞাসা করলাম হোয়াটস দিস, হোয়াটস দিস, এটি কি? তখন ও কি বলবে? ইটস আ পেন, ইটস আ পেন, মানে ইট ইজ এ পেন। আমরা যেটা বলি ইট ইজ এ পেন, আমরা ইট ইজ এ পেন না বলে কি বলবো? ইটস আ পেন, ইটস আ পেন। ওই যে ফি ফি দুটোর একসাথে করে শিখছিলাম, ওকে ওকে, ফি, ঠিক আছে? তারপরে ইটস আ পেন, তার মানে এইখানটাতে সাবজেক্ট কোনটা? কলম। এইখানে সাবজেক্ট কোনটা? এই ভদ্রলোক। বোঝা গেছে? এরপরে দেখি, এগুলো আছে কুরামিন ব্যাচের জন্য, এগুলো তোমাদের জন্য না। কুরামিন ব্যাচ বলতে যারা যে রুলস ফলো করে, বা ভাই পাস করতে হবে, পাস করতে হবে, দেন পাস করতে হবে, তাদের জন্য। কিন্তু তোমাদের জন্য এইগুলা। এখন ব্যাপারটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে বুঝতে পারি না কোনটা সাবজেক্ট এবং কোন সাবজেক্টের সাথে কোন সাহায্যকারী ভার্ব যাবে। এটা আমরা মোস্ট অফ দ্য টাইম মিস করে ফেলি, রাইট? তো আজকে থেকে ইনশাল্লাহ বি ভার্বের সেক্টরে আর কখনো ভুল হবে না, ঠিক আছে? দেখো, আমাদের এই শখটা আজীবন হেল্প করে যাবে। আমাদের কি করবে? এই শখটা আজীবন হেল্প করে যাবে। বোঝা গেছে? সিঙ্গুলার, সিঙ্গুলার বলতে কি বোঝায়? সিঙ্গুলার হচ্ছে একজন, একটা, একটা কোনো কিছুকে কি বোঝায়? সিঙ্গুলার বোঝায়। যখন একের অধিক আসে প্লুরাল, ঠিক আছে? একের অধিক যখন আসে প্লুরাল, তখন কি হয়ে যাবে? একের অধিক প্লুরাল। তার মানে হচ্ছে সিঙ্গুলার এই রুমটাই হবে এবং প্লুরাল এই রুমটাই হবে। এতটুকু বুঝতে পারছি কিনা বলো? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। এখন ব্যাপারটা হচ্ছে যে সিঙ্গুলারের রুমে আই, প্রথম রুমে কি আই, আই মানে কি আমি, আই মানে কি আমি, আবার আই মানে কি আমি, ঠিক আছে? তো আই মানে আমি। তো আই আমি একজন, একজন কি সিঙ্গুলার, আই আমি একজন কি সিঙ্গুলার। উই আমরা, আমরা কি প্লুরাল, একের অধিক। তার মানে আমরা এখানে যারা আছি সবাই আমরা, এটা কি আমরা। আচ্ছা, এরপরে ইউ, আমি মনে করো যে ওকে বললাম যে ইউ, কি বললাম? ইউ, তার মানে এ একজনকে। আর যখন বলবো ইউ, তার মানে তোমাকে বুঝতে হবে যে কোনটা বলতেছি আমি। মানে আমি যখন ইউ বলতেছি বুঝতে হবে যে আমি সবাইকে ইন্ডিকেট করে বলতেছি নাকি একজনকে বলতেছি। যখন আমি সবাইকে ইন্ডিকেট করে বলতেছি ইউ কাম, ইউ কাম, আর যখন বলতেছি ইউ কাম, তার মানে তোমরা কিন্তু বুঝতে পারতেছো আমি ওকে ইন্ডিকেট করতেছি, আবার একটা সময় তোমাদের সবাইকে ইন্ডিকেট করতেছি, কারণ দুইটাই ইউ। কারণ কি? দুইটাই ইউ। এরপরে হি, সে এবং আদার্স, গেস্ট রুম এবং দেই, তারা। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের বাসায়, প্রত্যেকের বাসায় যদি 3টা রুম থাকে,
একটা গেস্টের জন্য থাকে। তোমার বাসায় 4টা রুম আছে একটা গেস্টের জন্য, এর বাসায় 4টাই আছে তন্দ্রার, তাই তো? এর বাসায় হচ্ছে 4টা রুম আছে, একটা কিসের জন্য? গেস্টের জন্য থাকে না? একজনের বাসায় যদি 2টা রুমও থাকে, তাও দেখা যাচ্ছে যে একটা রুম বলে যে এই রুমটা গেস্টের জন্য থাকবে, ওই রুমটা আসলে সাধারণত থাকে একটু ডিফারেন্টভাবে, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে এই আয়টা হচ্ছে বাড়ির কর্তা। আয়টা কি? বাড়ির কর্তা। আয় কি বলো তো? আয়টা হচ্ছে বাড়ির কর্তা। তো এই যে আয়টা বাড়ির কর্তা, এখন ওর আবার 4টা ছেলে আছে। কয়টা ছেলে? 4টা ছেলে। তো 4টা ছেলেই দেখো, উই হচ্ছে একটা ছেলে, ইউ একটা ছেলে, ইউ একটা ছেলে, দে একটা ছেলে, তাহলে 6টা রুমের মধ্যে 5টা ওরা জুড়ে নিছে। এবং এইটা হচ্ছে একটা গেস্ট রুম। এটা কি রুম? গেস্ট রুম। তার মানে আত্মীয় স্বজন যার বাসা থেকেই আসুক না কেন এই রুমটাতেই থাকবে। বোঝা গেছে? তাহলে আমাদের রুম কয়টা? 2 2 2, 6টা রুম। 6টা এটা হচ্ছে বাড়ির কর্তার, আর এই 4টা কি? সন্তান। তার আর এটা কি? গেস্ট রুম। এটা কি রুম? গেস্ট রুম। তার মানে এটা আত্মীয়দের রুম। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা আবার ব্যালক করে দিয়েছে। কি করছে? এই আয় এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন ও তো আর চলতে পারতেছে না, একসাথে নিতে পারতেছে না, যার কারণে এই 4টা ছেলেকে কি করে দিছে? আলাদা, মানে হচ্ছে ভেনও করে দিছে, ব্যালক করে দিছে। তো এখন ব্যালক করে দিলে মনে হয় একই খাবার সবাই খায়? আলাদা আলাদা খাবার খায়, তাই না? তো এখন ব্যালক করে দিছে, খেয়াল করো তাইলে। ও সকালে খাচ্ছে কি? মানে ও খাচ্ছে এম। তাহলে আমরা কি দেখেছি? বিভার মানে হওয়া বা অবস্থান। আমরা আলোচনা করতেছি কোন অংশ নিয়ে? হওয়া অংশ নিয়ে। তাহলে আই এম, তাহলে এম খাইলে কি হয়? আই এম, আমি হই। আই মানে কি? আমি। তাহলে এম মানে কি? হই। আই এম, আমি হই। আই এম, আই এম, আই এম, আই এম, আমি হই, আমি হই। আই এম, আমি হই, আমি হই। আই এম, আই এম, আই এম, আমি হই। আই এম, আই এম, আমি হই। ক্লিয়ার? জোরে বলতে হবে একটু। ক্লিয়ার? বোঝা গেছে? মুখে আসছে? তুমি বলো, ওই যে মাঝখানে নতুন, তোমারও বলতেছি, নাম মনে থাকে না আমার। লিখন। আচ্ছা, লিখন হচ্ছে বলো, আই এম, এম আই, আই এম আই। এটা তো করাই নাই, এটা করাই নাই। ও আজকে তো নতুন। আই এম, আই এম। আরে ভাই, আই এম, বোঝো না কথা? আমি কি বললাম? আই এম, আমি বাংলা তুমি ইংলিশ, আমি ইংলিশ তুমি বাংলা। আই এম, বোঝো না দেখতেছি। আই এম, আমি হই, আমি হই। বোঝো না? আই এম, বুঝতে পারছো? বলো আই এম, মানে আমি বাংলা তুমি ইংলিশ। আই এম, আমি হই। গুড। বসো, হয়েছে। ওইটা হচ্ছে আমি ধাপকি দিয়ে দেখলাম যে কতটা কনফিডেন্স আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন বাড়ির গার্জিয়ানের খাবার তো আমরা ঠিক পেয়ে গেছি। বিভার আসলে আই এম থাকলেই আমি হই। ক্লিয়ার? বোঝা গেছে? প্রবলেম আছে? ওকে। এখন যেহেতু ব্যালক করে দিছে, ওরা 4 ভাই গরিব মানুষ, তো এখন ওরা 4 ভাই বলতেছে যে ভাই দেখ, এখন আমরা যদি আলাদা আলাদা চলতে যাই আমাদের খাবার সম্ভব না, আমরা পারবো না, আমরা কি করি? একসাথে খাই। তো তখন ওরা কি করতেছে? একই সাথে খাবার খাচ্ছে, মানে একই খাবার খাচ্ছে। তার মানে ওরা বাপের থেকে ব্যালক হয়েছে, কিন্তু ওরা ভাই ভাই ব্যালক হয় নাই, একই সাথে খায়। এখনও অনেক ফ্যামিলি আছে ভাই ভাই একসাথে খায়, আছে না? আছে। হ্যাঁ, তাইলে এই জন্য হচ্ছে ও যেহেতু ডিফারেন্ট ব্যালক, তো এই জন্য হচ্ছে আর খাচ্ছে। কি খাচ্ছে? আর খাচ্ছে। তাহলে উই আর, উই আর, উই আর, উই আর, উই আর, আমরা হই, আমরা হই, আমরা হই, উই আর, উই আর, উই আর, আমরা হই, উই আর, উই আর। আই এম, আই এম, আমি হই। আই এম, আমরা হই, আমরা হই, আমরা হই। ক্লিয়ার? মানে প্রথমে একটু পাগল পাগল বা ঘোলা ঘোলা লাগবে, বাট এই টপিকটা শেষ করার পরেই আমরা আমেরিকা আছে না, আমেরিকা বই দেখাবো না যে আমরা যা পড়তেছি এটা আসলে বইতে পাবো কিনা। এবং আজকের ক্লাস করার পরে কনফিডেন্স যদি না বাড়ে তাহলে বলবা আর আসবো না, পড়তে আসবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে উই আর। এখন ওরা 4 ভাই একই খাবার খাবে। ইউ আর, তুমি হও, কারণ এই ইউ মানে তুমি আর ইউ মানে তোমরা। ইউ আর, ইউ আর, দে আর,
এবার গেস্ট রুম, আত্মীয় স্বজন চলে আসছে, এবার আত্মীয় আসছে, তাহলে ও অবশ্যই আত্মীয়, আমরা তো ডাউল ভাত খালি ডাউল দিতে পারবো না, আমাদের গরুর গোশ না দিলেও অন্তত ব্রয়লার মুরগি দেশাল খাসি আনতে হবে। তা আমরা দেশাল খাসি নিয়ে আসলাম, দেশাল খাসির নাম কি? ইজ। তাহলে আমার যেই আত্মীয় স্বজনে আসুক না কেন ইজ বসাবো। হি ইজ, হি ইজ। করিম ইজ, করিম। এই যে আমার আত্মীয় হি চলে গেছে, হি যায় করিম আসছে, তাহলে করিম কি খাবে? ইজ খাবে। করিম ইজ, করিম ইজ। রহিম ইজ, রহিম ইজ। ফ্যান ইজ, লাইট ইজ। কুমারখালী ইজ, বাংলাদেশ ইজ। লোডশেডিং ইজ, প্রবলেম ইজ। হেলমেট ইজ, মাইক্রোফোন ইজ। ল্যাপটপ ইজ, আই ইজ। হেড ইজ, হ্যান্ড ইজ। ফোন ইজ, ফ্যান ইজ। সানলাইট ইজ, সানলাইট ইজ। মানে গ্যাস লাইট না সানলাইট, লাইটার অথবা সানলাইট। হ্যাঁ, ওই সানলাইট। ওর বাপ মা নাম রাখছে সানলাইট, ওরা নাম দিয়েছে লাইটার নাকি রাইটার। সানলাইট তো ওই কোম্পানির কথা যে বলতি, সানলাইট ইজ, হোন্ডা ইজ, তারপরে এলইডি লাইট ইজ, জব্বার ইজ, কব্বার ইজ, সুস্মিতা ইজ, তন্দ্রা ইজ, মনিরা ইজ, তাহিরা ইজ। কি দিবা? তার মানে এইগুলো প্রত্যেকটাই কোন রুমের? বোঝা যাচ্ছে আমার কথা? আপনি বুঝতেছেন? আচ্ছা, তাইলে আমরা তো বুঝতে পারতেছি যে এইখানে আমার আত্মীয় হি জাস্ট একটা টেম্পোরারি দিছি, দুনিয়ার যত নামই আসুক এই রুমটাতে যাবে। ক্লিয়ার? এখন চলে আসি একক, তো যাই হোক খালাম একক, তো কী করলাম সকাল বা খালাম। এবার 15 দিন আমরা এইভাবেই চললাম। এবার 15 দিন পার হয়ে গেছে, ঠিক আছে? কয়দিন? 15 দিন পার হয়ে গেছে, একই খাবার আমরা খাচ্ছি, গরিব মানুষ। 15 দিন পার, এবার দেখো 15 দিন পার হয়ে গেছে, এখন অন্য খাবার খাইতে হবে। আই ওয়াজ, ওয়াজ মানে হচ্ছে ছিল, ঠিক আছে? ওয়াজ মানে কি? ছিল। তাহলে আই ওয়াজ, আমি ছিলাম। আই এম, আমি হই। আই ওয়াজ, আমি ছিলাম। আই ওয়াজ, আমি ছিলাম। আমি ছিলাম, 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 আমি ছিলাম। বোঝো না আমার কথা? আই ওয়াজ, তো তাই বলো তো, আবার এই সে আই ওয়াজ করো। আমি ছিলাম, ওই দা দেখছো না? আমার কি দোষ? তোমরাই তো বুঝতেছো না। আই ওয়াজ, আই ওয়াজ, আমি ছিলাম। ক্লিয়ার? এভাবে প্র্যাকটিস করলে সময় লাগে? সময় লাগে প্র্যাকটিস করলে? না, কিন্তু এভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারো যদি সিগারেট খাওয়া লাগে নিয়ে যাও, 5 টাকা পিস। ধরে গেলে কি এইরা সকালে নাম্বার নিলাম ফায়ার সার্ভিসের, ওর নাম কি জানো? এই যে আপনি কথা বললেন না একজনের সাথে, নাম ভুলে গেলাম। আছে ফায়ার সার্ভিসের নাম্বার আছে, ফোন দেবো না। না, ওই যে হচ্ছে এখানের যে আমার এক ছাত্রীরা বাবা এখানে জব করে, কি যেন নাম ভুলে গেলাম। আচ্ছা হোক, তাহলে আই ওয়াজ, আমি ছিলাম। এখন ওরা তো সবাই আবার একই খাবার খাবে। উই ওয়্যার, 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 ইউ ওয়্যার, ইউ ওয়্যার, তুমি ছিলে। ইউ ওয়্যার, তুমি ছিলে। তুমি ছিলে, তুমি ছিলে। ইউ ওয়্যার, কারোর মুখ যেন বন্ধ না থাকে। ইউ ওয়্যার, দে ওয়্যার। এখন বেচারা ভাই, আমি মনে করো যে তোমার এবারে 15 দিন গেছি, যাই থাকছি, খাচ্ছি, ঘুরতেছি, ফিরতেছি। এখন 15 দিন পরে আমার বাড়ি যাওয়ার নামে কোনো খোঁজ নাই। এখন তুমি আমার কি খাতে দিবা? পান্তা ভাত না দিলেও অন্তত মনে করো যে তোমার বাপের হইতে একটা তরকারি ভাড়া করে নিয়ে আসবা না, তাই দিবে না? ভাড়া করে দিবা না, কারণ আমি তোমার যতই কলিজার টুকরা কলিজা হই ভাই, 15 দিন পার হয়ে গেলেও তুমি আমার খাতে দিবে না। আর তখন তোমার মনে হবে নি কে রে যায় না, কে তাড়াতাড়ি যায় না কে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এইখানে ওরা ওর বাপের থেকে ওয়াজটা হাওলাত করে নিয়ে আসতেছে যে বাপ একটু কয়টা তরকারি দাও একটুখানি আমার এই গেস্টরে দিই। তখন কি করতেছে? হি ওয়াজ
সে ছিল। হি ওয়াজ, সে ছিল। রহিম ওয়াজ, ডক্টর ওয়াজ, পাইলট ওয়াজ। ক্লিয়ার? হ্যাঁ, এখন যদি বলি যে রিমোট ওয়াজ, ল্যাপটপ ওয়াজ, হেলমেট ওয়াজ, আর কি কব কও? সিসি ক্যামেরা ওয়াজ, সানগ্লাস ওয়াজ, পর্দা ওয়াজ, মানে ওই পর্দা, ঠিক আছে, পর্দা ওয়াজ, গিরিল ওয়াজ, মানে যেটা ইংলিশ মনে আসবে না সেটা বাংলা মার দিবা, বুঝো নাই? তাও ইংলিশ বলতেই হবি, ঠিক আছে? আচ্ছা, সেই রকম। মা ইটিং, ইটিং, মা ইটিং, খাবো, ইটিং খাবো, ভাত দাও। গিভ ভাত, গিভ ভাত, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এটা বুঝে গেছে? ক্লিয়ার? আচ্ছা, গিভ ভাত, গিভ, গিভ না, ওটা হচ্ছে যদি, মানে যদি বলতাম মাদার গিভস, মাদার গিভস, আমি তো বলছি গিভ, অর্ডার করতেছি, বুদ্ধি আছে বাচ্চার, মানে কিছুটা ই করে, পড়াশোনা করে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এইবার হচ্ছে মানে ওর অনেক সময় দেখা যাচ্ছে বাড়ির কর্তা দাওয়াত দিয়ে সবাইরে খাওয়াই না? খাওয়াই, সবাইরে খাওয়াই তো, সত্যি কথা খাওয়াই। কই তোমরা তো দাওয়াত দাও না? ও হও নাই? আচ্ছা, হলে দাওয়াত দিয়ে। আচ্ছা, তাইলে হচ্ছে এইবার বাড়ির কর্তা কি করে, ছেলে, তারপরে মেয়ে, তারপরে জামাই, সবাইরে দাওয়াত দিয়ে খাওয়ায়, তাই না? তো এইবার মনে করো যে কি দু একটা জামাই আছে না যে আগে এসে বসে থাকে, তো এইবার আমার মনে করো এটা সেই জামাই আগে এসে বসে রয়েছে, ঠিক আছে? এখন বসে যেহেতু আছে, তো এখন তার মানে ওর বাসায় আসলে, ওর বাসায় আসলে তো আর ও রাইখে খাইতে যাচ্ছে না, ওরে নিয়েই যাচ্ছে। এইবার ও মনে মনে করছে একটা মাস আমার বাড়ির চাউল বাঁচি গেল রে, আমার বাড়ির চাউল সদাই সব বাঁচি গেলে একটা মাস, জানো তো না কথা, 2-3 হাজার টাকা, ঠিক আছে? তারপরেও খুশিতে বাইক বাকি, তখন যাই দেখে সবাই একই খাবার খাচ্ছে। তাহলে উইল বি, উইল বি, উইল বি মানে হব, তাহলে আই উইল বি, আই উইল বি, আই উইল বি, আই উইল বি, উই উইল বি, সবাই একই খাবার খাবে। উই উইল বি, ইউ উইল বি, ইউ উইল বি, ইউ উইল বি, দে উইল বি, হি উইল বি, করিম উইল বি, রহিম উইল বি, ডক্টর উইল বি, পাইলট উইল বি, আর কার নাম কব, আর কার নাম বলো? বিলকিস উইল বি, মাসুদ উইল বি, ক্লিয়ার? ফোন উইল বি, আমরা বলি না কোয়েশ্চেন অনেক হার্ড হবে, বলি না? তাহলে কোয়েশ্চেন কি? ওই মিয়া, আমি ওকে কি রে, আগুন ধরে গেল নাকি, গ্যাস লাইট এনে? এই, হ্যাঁ, বেজি থাকলে ভালো, সাপ আসে না, বেজি থাকলে সাপ আসে না। আমি কই কে রে, আগুন হনে দিল কেমনে, আগুন তো হেনে। এই রাখো, তাইলে হচ্ছে আমরা অনেক সময় বলি কোয়েশ্চেন হার্ড হবে, তাই না? তাহলে কোয়েশ্চেন উইল বি, প্রশ্ন হবে, কোয়েশ্চেন উইল বি, প্রশ্ন হবে, কি হবে সেটা পরে আসতেছি। এখন এত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে যে কি হই, কি ছিলাম, কি হব, তাই না? দেখো, আই এম এ স্টুডেন্ট, আই এম আমি হই, কি হই, এ একজন, আই এম এ একজন, আই এম এ আমি হই একজন, আই ওয়াজ এ, আই উইল বি এ, আই উইল বি এ, আই এম এ, আই ওয়াজ এ, আই উইল বি এ, আমি হব একজন। এখন একজন কি হব, কি ছিলাম, কি হই, আছে না? তাহলে এখন তো তুমি স্টুডেন্ট হইতে পারো, একজন ওয়ার্কার হইতে পারো, তারপরে একজন ট্রেনার হইতে পারো, একজন হেল্পার হইতে পারো, মেকার, তারপরে খুকা হইতে পারো না? তাহলে এবার দেখো, আই এম এ আমি হই একজন কি, স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আই ওয়াজ এ আমি ছিলাম একজন কি, স্টুডেন্ট, একজন ছাত্র। আই উইল বি এ আমি হব একজন কি, এই স্টুডেন্ট, একজন ছাত্র। বুঝা গেছে? এবার ছাত্র বাদ দাও, এবার অকাম করিস না, এই ছাত্র বাদ দাও, ছাত্র বাদ দিয়ে কি দিব, ছাত্র বাদ দিয়ে, এই এদিকে খেয়াল করো, ছাত্র বাদ দেবো, ছাত্র বাদ দিয়ে আমরা কি হেল্পার দিলাম। আই এম এ হেল্পার আমি একজন, আই এম এ কুকার আমি একজন, আই এম এ মেকার আমি একজন, আই এম এ টিচার আমি একজন, আই এম এ ট্রেনার আমি একজন, আই এম এ আই এম এ সেলার, ট্রেনার, ট্রেনার মানে ওইটাই, ওই যেটা সিরাই,
মানে শিক্ষকই, যে হ্যাঁ ওই যেটা করে সেটাই মানে শিক্ষা দেওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে আই এম এ ড্রাইভার, আই এম এ গুড পারসন, আমি একজন ভালো মানুষ। বোঝা গেছে? তাহলে এটা ক্লিয়ার। তার মানে আমরা চেঞ্জ করব শুধু এই স্টুডেন্টের জায়গা থেকে, কি করব, শুধু স্টুডেন্টের জায়গা থেকে। বোঝা গেছে? বাকিগুলো সেম। এবার দেখো এইখানে এ রয়েছে সিঙ্গুলারকে ইন্ডিকেট করার জন্য, আর এখানে প্লুরালের জন্য এর পরিবর্তে এস যুক্ত হয়েছে। ক্লিয়ার? তাহলে দেখো উই আর আমরা হই, স্টুডেন্টস ছাত্র, উই ওয়ার আমরা ছিলাম স্টুডেন্টস ছাত্র, উই উইল বি স্টুডেন্টস আমরা হব ছাত্র, উই আর ডক্টরস আমরা ডক্টর, উই ওয়ার ডক্টরস আমরা ডক্টর ছিলাম, উই উইল বি ডক্টরস আমরা ডক্টর হব, উই ওয়ার মেকার্স আমরা মেকার ছিলাম, উই উইল বি মেকার্স আমরা মেকার হব। বুঝতে পারছো? চেঞ্জ করতে পারবো। সেমভাবে দেখো ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট, মানে এই দুইটা বুঝতে পারলে বাকিগুলোও বুঝতে পারবা। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে, ইউ উইল বি এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে। তার মানে এখানে যদি বলি তুমি একজন পাইলট হবে, ইউ উইল বি এ পাইলট, তুমি একজন ভালো মানুষ হবে, ইউ উইল বি এ গুড পারসন। আর যদি নেটিভদের মতো বলি এরকম হবে, you will be a good person, you will be a good person, you will be a good person। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা। তাহলে আমরা নর্মালি বলি ইউ উইল বি এ গুড পারসন, গুড পারসন মানে তুমি একজন ভালো মানুষ হবে। তাহলে ইউ আর গুড পারসন, তোমরা ভালো মানুষ, ইউ আর গুড পারসন তোমরা ভালো মানুষ ছিলে। এখন যদি বলি ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে। এইবার দেখো ইসের রুম, গেস্ট রুম, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তো এখন সে চলে গেছে রহিম আসতে, রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র। তার মানে এইখানে এই খাবারটা একজন আসতেছে খাচ্ছে আর এক এক ধরনের কমেন্ট করতেছে। বোঝা গেছে? তার মানে হি এসে ইজ খাইছে, খাবার পরে কমেন্ট করছে এই স্টুডেন্ট একজন ছাত্র। এখানে রহিম আসছে, রহিম ইজ, রহিম হয় এ ডক্টর, একজন ডক্টর। ইট ইজ এটি হয়, ইট ইট চলে আসছে, ইট তো এই রুমগুলোতে যাবে না। দুনিয়ার এই পাঁচটা বাদে দুনিয়ার যত নাউনে আসুক না কেন, যত সাবজেক্টে আসুক, গেস্ট রুমে যাবে। বোঝা গেছে? তাহলে হি ইজ সে হয়, ইট ইজ এটি হয়, ইট ইজ ভেরি ইজি এটি খুবই সহজ। তাহলে ইট উইল বি ভেরি ইজি এটি সহজ হবে। দ্য কোয়েশ্চেন উইল বি হার্ড, কোশ্চেন সহজ হবে না, এটা কি হবে, কোশ্চেন কঠিন হবে। বুঝতে পারছি আমরা? তাহলে প্র্যাকটিস করতে পারবো। এইটা প্র্যাকটিস থাকলো 300 বার, কয়শো বার, 300 বার। প্র্যাকটিসটা করবে এইভাবে, আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে? বুঝে নাই, শিটে বাংলা আছে, শিট আমি শিট পিডিএফ দিয়ে দিব না, এই পিকচার দিয়ে দেবো না, পিকচার দেখে প্র্যাকটিস করবা। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো আসতে থাক, বলবা ক্লাসে ছিলাম। এখানে হচ্ছে হি ইজ সে হয়, হি ইজ সে হয় এই স্টুডেন্ট একজন ছাত্র। এবার প্র্যাকটিসটা এখান থেকে শুরু করবা। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট আমি হই একজন ছাত্র, আই ওয়াজ এ স্টুডেন্ট আমি ছিলাম একজন ছাত্র, আই উইল বি এ স্টুডেন্ট আমি হব একজন ছাত্র, উই আর স্টুডেন্টস আমরা ছাত্র, উই ওয়ার স্টুডেন্টস আমরা ছাত্র ছিলাম, উই উইল বি স্টুডেন্টস আমরা ছাত্র হব। হি ইজ এ, বুঝি নাই, বঙ্গমাতা, বঙ্গমাতা কিনা নামটা দিয়েও তো বিশাল বিপদে পড়ে গেছিলাম, নামটা দিয়েছিলামই আমি, বঙ্গমাতা ওই নাম হিসেবে রাখছে। আচ্ছা দেখো, তাইলে এইভাবে শুরু থেকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা বুঝতে পারছি? কে একজন দেখাইতে পারবা কীভাবে প্র্যাকটিস করতে হবে? প্র্যাকটিস করে দেখাই দাও, কেউ পারবা? হ্যাঁ, কি কেউ পারবা না? হ্যাঁ বলো। আমি ছিলাম একজন ছাত্র, উই আর এ না কিন্তু, উই আর স্টুডেন্টস। হুম, আমরা হই ছাত্র,
ইউ ইউ ওয়ার এ স্টুডেন্ট, তুমি ছিলে ছাত্র। ইউ উইল বি স্টুডেন্ট, তুমি হবে ছাত্র। ইউ আর স্টুডেন্টস, তোমরা, এটা কি তোমরা হবে? হ্যাঁ এটা তোমরা হবে। হাউ স্টুডেন্ট, ছাত্র। ইউ ওয়ার স্টুডেন্ট, তোমরা ছিলে ছাত্র। ইউ উইল বি স্টুডেন্ট, মাই তোমরা হবে প্যারেন্টস ছাত্র। নাকি প্যারাডাইস। প্যারাডাইস কিটা আমার থাক বললাম না। ভাই না, তাহলে প্যারাডাইস অর্থ কি? জানি না জান্নাত। মা ওরে বাবা তাহলে ধারণা ঠিকই আছে ধরো আচ্ছা এটা বুঝতে পারছো বসো তাহলে প্র্যাকটিসটা কিভাবে করতে হবে বোঝা গেছে যদি কারোর সমস্যা হয় তোমার হচ্ছে 16 নাম্বার ব্যাচ যদি কারোর সমস্যা হয় এইটা ইউটিউব থেকে দেখে নিও এই ক্লাসটা রেকর্ড থাকলো ইউটিউব হচ্ছে আবু তালহা KELC